গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তোমরা দেখছো ঋতুর গল্প। আর আজ হচ্ছে শুভ রথযাত্রা, মানে আজকে রথ, সোজা রথ। তো আজ আমাদের কৃষ্ণনগরেও রথ। তো কৃষ্ণনগরে তো বেশ ভালোই রথ হয়। তো এবার হচ্ছে কৃষ্ণনগরে এক্সট্রা একটা রথ হচ্ছে, সেটা হচ্ছে নৃসিংহদেব তলা আছে আমাদের কাছাকাছি, মায়াপুর লাইনে। তো নবদ্বীপ ওই মায়াপুর ওই দিক থেকে ওই রথটা এদিকে আসবে, এসে আমাদের এখানে গভর্নমেন্ট কলেজের মাঠ আছে যেটা, তো সেই কলেজের মাঠে থাকবে এবং সেখানে 9 দিন মেলা বসবে এই রথ উপলক্ষে। তো সেটাও একটা বড় রথ আর কি, ওটাও বেশ দেখতে যাওয়ার একটা বড় আকর্ষণ। তো যাব হয়তো কোনো একদিন দেখতে। আর আজকে আমাদের হচ্ছে দুদিনই, মানে গতকালও ছিল আবার আজকেও আছে। এই দুদিনই হচ্ছে আমাদের আজকে মঠে অনুষ্ঠান, মানে আমাদের বাজারে যেহেতু মঠ, কাছাকাছি মঠ, তো সেই মঠে অনুষ্ঠান। দুপুরবেলা ওখানেই প্রসাদ খাওয়া, আর রাত্রিবেলা হচ্ছে মঠ থেকে রথ বেরোবে, মানে বিকেলবেলা আর কি। তো কৃষ্ণরা যাবে, আমার তো যেহেতু ছুটি নেই, তো আমি অফিসের সামনে দিয়েই যেহেতু রথটা যাই, তো দেখব। আর রথ বলতে যেটা সবথেকে বড় মনে পড়ে সেটা হচ্ছে মাটির পুতুল কেনা। এত পুতুল কিনে দিত বাবা মা, এত পুতুল কিনে দিত রথে আসলেই। এই রথটা আসলে খুব মনে পড়ে যে পুতুলগুলো কেনার কথা। তো এখন আর কি করা যাবে, পুতুল খেলার বয়স তো আর নেই, শেষ। তো পুতুলও আর কেনা হয় না। তবে একটা পয়সা জমানোর ঘট কিনবো, কারণ রথে আমি পয়সা জমানোর ঘটগুলো কিনে রাখি, কারণ ছোট্টো ছোট্টো ঘটগুলো বেশ দেখতেও ভালো লাগে। কিনবো। আর কী বলো তো, মানে অফিস থেকে ফেরার পর পথে মানে এত দেরি হয়ে যায়, রাত হয়ে যায়। তো রথ যেখানে থাকা সেখানে চলে যায়, মানে যেখানে থাকে আর কি সারা বছর রথ। তো রথের অনুষ্ঠানটা সেরে রথ সেখানে ফিরে যায়। তো কিছু কিছু বছর তো ওইখানে গিয়েও রথটা দেখে আসি। টানা হয় না দড়ি, বাট ওখানে গিয়ে দেখে আসি। আর এখন তাও 1 বছর দেখছি যে একটু রাত অবধি এদিকে থাকছে। তো থাকলে হয়তো দেখতে পাবো। তো দেখা যাক কী হয়। তো চলো, উপরে আপাতত এসেছি, একটুখানি হাওয়া খেয়ে নিই, কারণ কাজ সেরকম নেই, রান্নাবান্নার চাপ নেই। আর একটা জিনিস তোমাদেরকে দেখাই, দেখো। এই যে এই সেই গাছটা যেটা আমি নিয়ে এসেছিলাম, তো ওটা তো ভীষণই বাজে অবস্থা হয়ে গেছিলো, তোমাদেরকে দেখালাম আমি পাতাগুলো শুকিয়ে শুকিয়ে গিয়ে। তো যেখান থেকে নিয়েছিলাম ওই দাদাকে জিজ্ঞেস করলাম, তো দাদা বললো যে এই গাছটাকে তুমি আপাতত 10-12 দিন কি 1 মাসের জন্য খোলা জায়গায় রেখে দাও, বৃষ্টি পাক, রোদ পাক, সব পাক, তো তাতে ঠিক হয়ে যাবে। তো সেদিনকার পর থেকেই এখানে রেখে দিয়েছি এনে। তো তারপরেও কোনো ইমপ্রুভ দেখছি না গাছটার প্রতি। যেমন ছিল, মানে ঘরের মধ্যে যেমন ছিল সেরকমই আছে। জানি না কি হবে, তবে মরে তো নি এখনও, এটাই বাঁচোয়া, চেষ্টায় চলে যাচ্ছে অনেক। কালকে আমি একটুখানি মাটিগুলো খুঁড়ে 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 দিয়েছিলাম যাতে একটু জল পাই, তারপর জল দিয়ে দিয়েছিলাম। কালকে বৃষ্টি হয়েছে, বৃষ্টিটাও পেয়েছে। তো দেখা যাক। এখানটা কচি পাতা বেরোনোর মুখে আছে, কিন্তু এমনি নিচের পাতাগুলো খুব শুকিয়ে যাচ্ছে। জানি না এটা কীভাবে ঠিক হবে। তোমরা যদি কেউ জানো যে এটা কীভাবে যত্ন করতে হয়, একটু প্লিজ বলো। এখানে করবো হচ্ছে সিমুরের পায়েস, তার জন্য ঘি দিয়ে দিলাম। কিশমিশটা ভেজে তুলে রাখবো। এবার দিলাম হচ্ছে সিমুই। তারপর এখানে দুধটা বসিয়ে দিয়েছি। আমার এখানে রুটি হয়ে গেছে, আর এখানে হচ্ছে ছোটোবেলাটার মতো বাটির মধ্যে আলু চচ্চড়ি। আর একটু ড্রাই হবে, আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, লাস্টে শুধু একটু কাঁচা তেল দিলেই হয়ে যাবে। তো বাড়িতে এসেছিলাম,
মঠে একটু ভিড় ছিল, আর আমার অফিস থেকে বাড়ি আসতে অনেকটা দেরি হয়ে গিয়েছিলো, সেই জন্য প্রসাদ ছিল বাড়িতে, তো বাড়ি থেকেই প্রসাদটা খেয়ে নিয়েছিলাম। তো এখন আবার বেরোচ্ছে অফিসের জন্য। আর যেতে যেতে চলো, এতক্ষণে হয়তো রথটা চলে এসছে, কারণ আজকে আমার দেরি করে যেহেতু এসেছি, রথ এতক্ষণ পোস্ট অফিসের মধ্যে চলে এসেছে, তো তোমাদেরকে রথটাও দেখিয়ে দিই। আর কিন্তু জিলিপি কিনতেই হবে, জিলিপি কেনাটা মাস্ট। তো দেখি রাত্রিবেলা আসার সময় একবারে কিনে আনবো। ওই একটু জিলিপি আনবো তো, একটু জিলিপি আনবা তো, নাকি তুমি খাওয়া না বলে আনবা না আজকে এবার? আজকে রথ, আর রথে আকাশ মেঘ থাকবে না তো হতে পারে না, তো একদম এইখানে মেঘ একদম ভর্তি হয়ে আছে, মানে উঠছে আস্তে আস্তে মেঘটা। এই যে মেলা বসতে শুরু হয়ে গেছে, আমাকে একটা ইয়ে কিনে দেবে, হ্যাঁ ভাড় কিনে দেবে। আসার সময় রথটা চলে যায়, মেলাগুলো থাকে। এই তো দেখতে পেয়েছি আমি, রথ চলে এসছে আমাদের, কাকি বাবাজি রথ। সকাল 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 অভিজিৎ চলে এসছে বাচ্চাকে নিয়ে। জয় জগন্নাথ। টুকটুকে দেখ, এই যে ওরে দেখতে পাইনি, কিন্তু এই যে ব্লগে দেখে নিস। কাকি বাবাজির রথ। জগন্নাথ রথযাত্রা হ্যাঁ, এটাও একটা নতুন আমাদের কৃষ্ণনগরের যে রথ হচ্ছে সেটা, তো এটাও যখন যাবো তোমাদের দেখাবো। রথটা আসবে তখন কখন আসবে কি জানি, দেখা যাবে তাই না? এটা তো অন্য রুট দিয়ে আসবে, ওই কোবারে দিয়ে ঢুকবে। হ্যাঁ, মানে সদরের মোড় দিয়ে আসবে, আমাদের শোরুমের সামনে দিয়ে যাবে, সদরের মোড় দিয়ে। এদিক দিয়ে ঢুকবো? ও বাবা, তো কিছুই করেনি, ওই দিকে চ, ওই দিক দিয়ে। এইটা যেতে সামনে এটা পেছন দিকটা করেছে, সামনে। সামনে কোন দিক? এই হলো রবীন্দ্র ভবন। এদিক দিয়ে ঢোকার রাস্তা নেই, ওদিক দিয়ে মানে করছে সবে গেট, ওই দিকটা সামনেটা দিয়ে ঢুকছে। এখন ওরকমভাবে গেট বানাচ্ছে, রথ কত দূর তাহলে? সঙ্গীত মেলা হচ্ছে কৃষ্ণনগরে, মালা না হয় এই দোকানগুলো সব ভেঙে দিয়েছে। হাসছে কেন? সেই কবেকার রাস্তা, এখান দিয়ে বেরিয়ে মাঝে মাঝে কলেজ যেতাম, কলেজের পেছন। আর এটা হচ্ছে রবীন্দ্র ভবনের পেছন। দেখো একটা ঘুঘু পাখি একটা শালিক পাখি প্রেম করছে, বাড়ি থেকে মেনে নেবে না, আলাদা জাত না। পাখিদের মধ্যেও আছে বুঝি রাত ব্যাপার। অবশ্যই। সেই গাছ, তেঁতুল গাছ, তেঁতুল আছে। এই যে এখনো মেলার মৌ হয়নি, কিছুই হয়নি, আগে থেকে প্রিপারেশন নেয়নি কিছু মনে হচ্ছে। এই যে এটা হচ্ছে ইসকনের রথ আসবে, এসে রথটা কোথায় দাঁড়াবে আমি জানি না, এইখানে ঠাকুর থাকবে বোধহয়। আচ্ছা, কিছু বসেনি, বসবে মনে হচ্ছে যেন কবে 3-4 দিন পরে, আগে থেকে প্রিপারেশন নেয়নি কেন এরা? এবছর দেখে নে ছোট ছোট হচ্ছে, ঠিক আছে, পরের বছর দেখবি কাদা ভিড় হয়েছে। হ্যাঁ হবে তো, হচ্ছে স্বাভাবিক সবকিছুই। তেঁতুল গাছে তলা দিয়ে যাচ্ছে। এই আমরা কলেজের মাঠে উঠছি, কলেজের মাঠের এই রাস্তাটায় উঠলে আমার একটা ছোটবেলাকার স্মৃতি খুব মনে পড়ে। ছোটবেলাকার না, মানে কলেজের সময়। এদিক দিয়ে যখন আসতাম সাইকেল নিয়ে আর কি, মানে এদিক দিয়ে ক্রস করে তারপর আমি কলেজ যেতাম, আমার কমেন্টস কলেজ এদিকে। তো তখন না এই রাস্তাটা, মানে গভর্নমেন্ট কলেজের এই ইয়েটা, বাউন্ডারিটা, এটাকে সাইকেল নিয়ে নিয়ে ঘুরতাম, ঠিক আছে, মানে একবার 5 বার, একবার 7 বার, যেমন বিয়েতে 7 বার ঘুরে ওরকম করে ঘুরতাম, বেশ মজা লাগতো। ওই এই না হয়নি 5 বার হয়েছে, এই না হয়নি 6 বার হয়েছে, এই করে করে 7 বার ঘুরতাম এটাকে, খুব ভালো লাগতো দেখতে। পেছনের এই মাঠ
আমরা আবার ঘুরে ঘুরে এই রাস্তায় চলে এসেছি। ফ্ল্যাটটা কত বড় হয়ে গেছে, চোখের সামনে হতে দেখলাম, ছোট্ট হতে দেখলাম বড় হয়ে গেল। আমার একটা জিনিস খুব অদ্ভুত লাগে, সেটা হচ্ছে যে যখন আমি ফ্ল্যাটটা হতে তৈরি, মানে কোনো বড় প্রজেক্ট তৈরি হতে দেখে ফেলি, তারপর আর মনে করতে পারি না যে এখানটা জায়গাটা কী ছিল। এটা শুধু বড় প্রজেক্ট বলে না, মানে কোনো বড় বাড়ি তৈরি হয়ে গেল, ঠিক আছে, ছোটোবেলা থেকে দেখছি জায়গাটা, কিন্তু আমরা আর মনে করতে পারি না জায়গাটা ঠিক কী ছিল। সেটা তো মেমোরি প্রবলেম, হ্যাঁ ঠিক বলেছো। জায়গাটা ফাঁকা ছিল। এরকম পুচকু রথ প্রচুর যায় এখান দিয়ে। তো আমরা বাইরে এসেছিলাম, আর একটা ছোট্ট পুচকু রথ গেল, তো তার সাথে এই যে খিচুড়ি দিয়েছে।
ওটা ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ তো রথ দেখে বাড়ি চলে এসেছি, আর সেরকম কিছুই কিনিনি এবার, কারণ আমার অফিস থেকে ফিরতে ফিরতে অনেকটাই রাত হয়ে গেছিলো। আর মানে পুতুলগুলো দু একটা ছিল ঠিকই, কিন্তু আমি এখন আর দেখিনি। আর থাক, ওটা উল্টো রথেই কিনবো। এখন আপাতত একটা ভাড় আছে, তো সেটাই চালাই। কেনার মধ্যে শুধু একটা ভাড়ই ছিল। আর বাইরে এখন খুব সুন্দর ফুরফুর করে হাওয়া দিচ্ছে। আর ব্লগটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি। আর আশা করি দেখতে তোমাদের ব্লগটা খুব ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর সবাইকে আবারও শুভ রথযাত্রা। আর তোমরা রথে কেমন কি মজা করলে অবশ্যই জানিও। আর আমার ব্লগটাও দেখো। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। ততক্ষণ টাটা।